গত ২৯ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ইবনে আল হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪-এর প্রশংসা করেছেন আলোচিত বাংলাদেশি লেখক ও প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। ছাত্র শিবিরের সায়েন্স ফেস্টের উদ্যোগকে ঘিরে নিজের ফেসবুকে স্মৃতিচারণ করে পোস্ট দিয়েছেন তিনি। বুধবার ১ জানুয়ারি রাতে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে পিনাকি শিবিরের উদ্যোগের এই প্রশংসা করেন। পোস্টে তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় জেলায় জেলায় অনুষ্ঠিত জাতীয় বিজ্ঞান মেলার কথা তুলে ধরেন, যা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় উৎসাহ যোগাত। পিনাকি লিখেছেন, শিবিরের সায়েন্স ফেস্টের আইডিয়াটা দুর্দান্ত। ইনফ্যাক্ট এই আইডিয়াটা ছিল জিয়ার। তখন জেলায় জেলায় সায়েন্স মেলা হতো। স্কুল কলেজের ছেলেমেয়েরা তাদের প্রজেক্ট নিয়ে আসতো। যারা ফার্স্ট হতো তারা জাতীয় পর্যায়ে অংশ নিত। আমি একবারই অংশ নিয়েছিলাম। তখন আমি ক্লাস 9-এ বা 10-এ পড়ি বগুড়া জিলা স্কুলে। ফার্স্ট হলাম স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে বগুড়ায়। আমরা এলাম ঢাকায়। কাকরাইল মসজিদের সামনে একটা ফাঁকা মাঠের মতো ছিল তখন। ওইখানে হলো জাতীয় বিজ্ঞান মেলা। প্রেসিডেন্ট জিয়া আসলেন উদ্বোধন করতে। আমি সামনের সিটে বসে শুনলাম উনার উদ্বোধনী বক্তৃতা। খুব ভালো মনে নাই কি বলেছিলেন। আগ্নেয়গিরির একটা মেটাফোর দিয়ে বলেছিলেন যে আজকে যারা এখানে এসেছো, একদিন পৃথিবীর বুক ফুঁড়ে আগ্নেয়গিরির মতো অগ্নুৎপাত করবে তোমরা। দারুণ ইন্সপিরেশনাল। প্রেসিডেন্ট এসে উদ্বোধন করেন, এমন গুরুত্বপূর্ণ ছিল বিজ্ঞান মেলা তখন। এরপর তিনি আরও লিখেন, এরপরে মনে হয় বন্ধ হয়ে গিয়েছিল এই উদ্যোগ। প্রত্যেকের গড়ে ওঠা একটা জার্নি থাকে, আমারও ছিল। শিবিরের সায়েন্স ফেস্ট দেখে কিঞ্চিত নস্টালজিক হলাম। যারা অংশ নিয়েছে আজকে ওই ফেস্টে, আমি শিওর তার মধ্যেও আছে সেই আগামীর স্বপ্নিক যোদ্ধা। আমার শুভকামনা রইল তাদের প্রতি। শুধু এই দোয়া করি আমার মতো যেন তাদের জীবনটা নির্বাসনে না কাটে।